আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ দিনের ভিতরে কোন সময় পড়া সবথেকে বেশি উত্তম, কোন সময় পড়লে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়, এই সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতুল হাজত হচ্ছে ওই নামাজ যে নামাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করা হয় কোনো হালাল চাহিদা পূরণের জন্য। এই নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চাওয়াগুলো পূরণ করে দিবেন। যে নামাজ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করা হয়, এই নামাজকে বলা হয় সালাতুল হাজত নামাজ অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ। অর্থাৎ আপনার কোনো কিছুর প্রয়োজন হয়েছে, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন যে আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, এই নামাজকে বলা হয় সালাতুল হাজত নামাজ। এই নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই নামাজের বরকতে আপনার চাওয়াগুলো পূরণ করে দিবেন। এই আমলটি সাহাবায়ে কেরামগণ করতেন। যখনই তাদের কোনো কিছুর প্রয়োজন হতো তখনই তারা সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেত, নামাজে দাঁড়িয়ে যেত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতো। তো আমরাও যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে আমরা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাব, নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব আমাদের চাওয়াগুলো। তবে অবশ্যই আমাদের চাওয়াটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। হারাম কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কখনই করা যাবে না। এবং অবশ্যই যখনই আমরা কোনো একটি আমল শুরু করব সেটা আমরা ধৈর্য সহকারে নিয়মিত করার চেষ্টা করব, তাড়াহুড়ো করা যাবে না। আমরা অনেকেই আমল করার সময় তাড়াহুড়ো করি, এই কাজটি হচ্ছে শয়তানের কাজ। শয়তান চাইবেই আপনাকে আমল থেকে দূরে রাখার জন্য, এতে কিন্তু তারই ফায়দা, আপনার কিন্তু এতে কোনো ফায়দা হবে না, বরং লস হবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে আমল করতে হবে। তাড়াহুড়ো করা শয়তানের কাজ, তাড়াহুড়ো যে ব্যক্তি করে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একদিন মসজিদে বসা ছিলেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা বান্দার দোয়া সবসময় কবুল করে থাকে যদি না সে তাড়াহুড়ো করে। তখন উপস্থিত সাহাবায়ে কেরামগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াহুড়ো কি? তখন জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা বলে আমি দোয়া করেছি, অনেক দোয়া করেছি, কিন্তু আমার মনে হয় আল্লাহ তাআলা আমার দোয়া কখনই আর কবুল করবে না, এই বলে সে আমল করা ছেড়ে দেয়। আর এটিই হচ্ছে তাড়াহুড়ো। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তাই এই কাজটি করা থেকে আমরা বিরত থাকব। এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম যে শেষের কথাগুলো, যে আমরা অনেকেই কিন্তু বলি যে আমি অনেক দোয়া করেছি কিন্তু কোনোভাবেই ফায়দা পাচ্ছি না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলে গেছে যে যারা তাড়াহুড়ো করে এই কথা বলবে তাদের দোয়া কখনোই কবুল হবে না। সুতরাং এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকব। যখনই আমরা আমল করা শুরু করব সেটা আমরা ধৈর্য সহকারে করব। যখন আমাদের মাঝে শয়তান ধোঁকা দেবে যে তোমার দোয়া আর কবুল হচ্ছে না, তোমার দোয়া কবুল হবে না, তুমি আমল করা ছেড়ে দাও, তখনই আমরা আমলের পরিমাণ আরও বাড়িয়ে দেব যাতে করে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। তো আজকের আলোচনার বিষয়বস্তু ছিল সালাতুল হাজত ইচ্ছা পূরণের এই নামাজটি একদিনে কতবার পড়া সবথেকে বেশি উত্তম এবং কোন সময় পড়লে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সে সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সালাতুল হাজত এই নামাজটি আপনি দিনের ভিতরে যতবার খুশি আদায় করতে পারবেন। আপনি কতবার আদায় করবেন সেটা তো আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আপনি যদি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত এভাবে পড়তে থাকেন তাহলে কি লস হবে? নিশ্চয়ই কিন্তু লস হবে না। আল্লাহ তাআলা এতে আরও বেশি খুশি হবে। তাই যত বেশি আদায় করবেন ততই বেশি ফায়দা হবে। তাই বেশি বেশি আদায় করার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এই নামাজটি কোন সময় পড়া সবথেকে বেশি উত্তম। আপনি দিনের ভিতরে নিষিদ্ধ 3টি সময় ব্যতীত যে কোনো সময়ই এই নামাজ আদায় করতে পারবেন। তবে উত্তম হচ্ছে শেষ রাত্রিতে পড়া অর্থাৎ তাহাজ্জুদের সময় পড়া। কেননা এই সময়ে যদি আপনি সালাতুল হাজত নামাজ আদায় করেন তাহলে আপনি কিন্তু একসাথে অনেকগুলো সুযোগ পাচ্ছেন, আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাচ্ছে। সেটা কিভাবে, চলুন আমরা মিলিয়ে নিই। দেখেন, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে এবং বান্দাকে ডাকতে থাকে যে কে আছো আমার কাছে চাও আমি তাকে তাই দেব, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তাকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে। এবার আপনি একটি গভীরভাবে উপলব্ধি করুন যে যেই আল্লাহর কাছে আপনার এত চাওয়া,
এই চাওয়াগুলো পূরণের জন্য আপনি বিভিন্ন আমল করে থাকেন বিভিন্ন সময়ে। সেই আল্লাহ তাআলাই আপনাকে ডেকে ডেকে বলতেছে, তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাক। ধরেন আপনি একটি ইন্টারভিউতে গিয়েছেন চাকরির জন্য। তো চাকরি যে দিবে অর্থাৎ ইন্টারভিউর অফিসার আপনাকে বলল যে তোমার ইন্টারভিউ দিতে হবে না, তোমার যদি চাকরিটার প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাকে চাকরিটা দিয়ে দিব। তখন আপনি কি করবেন? নিশ্চয়ই বলবেন যে ঠিক আছে, আমাকে চাকরিটা দিয়ে দেন। তো আল্লাহ তাআলা ওই সময়ের ভিতরে, তাহাজ্জুদের সময়ের ভিতরে আপনাকে বলতেছে, তোমার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। তাহলে কি এই সুযোগটি আমাদের লস করা উচিত, নষ্ট করা উচিত? নিশ্চয়ই কিন্তু এই সুযোগটি আমাদের হাতছাড়া করা উচিত নয়। তাই আমরা অবশ্যই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদের কিছু রাকাত নামাজ প্রথমে আদায় করব। এরপর আমরা সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই নিয়তে 2 রাকাত নফল নামাজ আদায় করব। এরপর আমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব। মনে রাখবেন, চোখের পানির মূল্য এই দুনিয়াতে, এই পৃথিবীতে আপনার চোখের পানির মূল্য কেউ দিতে পারবে না। আপনার চোখের প্রতিটি ফোঁটার পানির মূল্য একমাত্র আল্লাহ তাআলা দিতে পারবে। তাই অবশ্যই যখনই দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে দোয়া করবেন। তাড়াহুড়ো করে অন্যমনস্ক হয়ে দোয়া করবেন না। আপনি যখন অন্তর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, দেখবেন আপনার ভিতরে একটা প্রশান্তি অনুভব হচ্ছে যে আপনি আল্লাহর সাথে কথাগুলো শেয়ার করেছেন চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদের সময়। তখন আপনার ভিতরে একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ভালো লাগা কাজ করবে, যে ভালো লাগাটা আপনি দুনিয়াতে কোনো কিছুর মাধ্যমে পাবেন না। তখনই বুঝে নেবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমরা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব, চোখের পানি ছেড়ে দিয়ে অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে চাইব, বেশি বেশি করে চাইব। তাহাজ্জুদের এই সময়টিতে আমরা সালাতুল হাজতের 2 রাকাত নামাজের পাশাপাশি আমরা অবশ্যই কিন্তু তাহাজ্জুদের জন্য কিছু রাকাত নামাজ আদায় করব। 2-4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, এভাবে আমরা কিছু রাকাত নামাজ আদায় করে তারপর আমরা সালাতুল হাজতের 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপর আমরা আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ। এবং অবশ্যই মনে রাখবেন, সালাতুল হাজত নামাজ শেষে যখন আপনি দোয়া করবেন, দোয়া করার আগে এবং পরে অবশ্যই দরুদ শরীফ পড়ে নেবেন। কেননা যে দোয়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়া হয় না, সে দোয়া আসমানে ওঠে না। তাই অবশ্যই দরুদ শরীফ পড়ে নেবেন। এখানে একটা চমৎকার বিষয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে দরুদ শরীফ সবসময় আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই আপনি যদি দোয়া করার আগেও দরুদ শরীফ পড়েন এবং দোয়া করার পরেও দরুদ শরীফ পড়েন, তাহলে কি হলো? আগেও দরুদ শরীফ কবুল হয়ে গেল, পরেও কিন্তু আল্লাহ তাআলা দরুদ শরীফ কবুল করে নিলেন। এবং এই মাঝখানে আপনি যে দোয়াই করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নিল। সুবহানাল্লাহ। কি চমৎকার একটি বিষয় লুকিয়ে আছে এখানে। তাই আমরা অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নিব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।